পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে তো? হ্যাঁ, একদম ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে কিন্তু পিকনিকটা কি জানো? হ্যাঁ, জমিয়ে। শোনো, তোর গানটা করলি না তো? শোনো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো কত সুন্দর জায়গা। গানটা পরে করবি। দরজা খুলিয়ে দে, তোর আমার এসেছে। দরজা খুলিয়ে দে, আমার এসেছে। হেবি সুন্দর। শোনো, গান জানে তো? ভুল এসেই গেছে। হ্যাঁ, তাবুটা কিন্তু ভালোবাসতো। একদম পুরো গোড়া মেরে তুলে যাবে। এখানে কে এসেছে আদি? আমার এসেছে। কোন লাগবে, কোন লাগবে এই জায়গাটা বলতে এখানটা উনুন করলে হয় তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এখানটা বানা, এখানটা সুন্দর দেখে এখানে এই গাছ দিয়ে একটু সরাই দেয়, গাছ দিয়ে একটুখানি আগুনের তাপটা না লাগে। হ্যাঁ, একটু সরাই দে, এখানটা বানা সুন্দর দেখে বানা। ওটা কলা পাতাটা সব ময়লা। তাবুটা আছে নারকেলের বাইল, খেজুরের বাইল, ওই দেখো ঝুলে ঝুলে রয়েছে। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু এই প্রথমবার কিন্তু পিকনিকের ভিডিও, শীতকালে ফার্স্ট। হ্যাঁ, শীতকালে কিন্তু আমরা এখনো পিকনিক করিনি, আমাদের আরো লোক আছে, সবাই আমরা এই কজন এসেছি, আরো আসবে। তো এই শীতকালে কিন্তু প্রথম পিকনিকের ভিডিও আমরা করতে চলেছি। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভালো করে কাটিস নো মাছটা, বুঝলি? হ্যাঁ, ভালো বলতে। সুন্দর করে ভেটকির পাতুরিও তো খেলাম কয়দিন আগে। এসবগুলা কি রকম কি করা যায় ভেটকি দিয়ে? এই দেখো কি গো, তাহলে তুমি এক কাজ করো, ওই বৌমা টৌমা আছে, বুনটুন আছে, ওদের লিগে জল গরম মশলা মুরগিটা কেটে রেডি করি। হ্যাঁ, ওইদিকে মোটামুটি গোছাতে থাকি আর ভাইয়ের দিকে মাছটা কাটুক, এগুলো গোছাক। হ্যাঁ হ্যাঁ, চলো। কি কমল মুরগিটা কেটে ঝপঝপ করে রেডি করে ফেলতে হবে কি? হ্যাঁ, আর দেরি করে যাবে না, বেলায় বেলায় সব শেষ করে দিতে হবে। বাবা দাঁড় কাজে সরে যেতে হবে। কাঠ পুরো ঝুনঝুনে কাঠ, কোনো অসুবিধা নেই। একদম ঝনঝনে কাঠ আছে। আর আমরা আছি বাগানের মধ্যে, কাঠেরও সমস্যা নেই আমাদের। বেগুনগুলো দেখলেই মনে হয় যে খাই, কিন্তু আমি খাই না আসলে। আমার ভালো লাগে, আমার মনে হয় আমি খাই, কিন্তু মাছ কাটা যাচ্ছে ঠিকঠাক? শোনো, আর কোমল কি করছে? কপি হচ্ছে, হ্যাঁ গুনছি। হ্যাঁ, কপি হচ্ছে, লোক তো অনেক, ওর জন্য কপি আছে গুনছি। তিনটে দেখো, আস্তে আস্তে সব গুনে সব বাছাই করে বলো। হ্যাঁ, করে দাও। মাছ যা হচ্ছে মোটামুটি হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ অনেক মাছ, অনেক মাছ। হ্যাঁ, রাখোর ভিতরে রাখ, সব রেখে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে কমপ্লিট করে ধুয়ে তোলো। হ্যাঁ, রাখ সব। এবার সবজি ডালের জন্য যে সবজিগুলো, প্রথমে গাজরটা ভেজে নেবো কিন্তু। ওকে, গাজরটা ভাজা বসিয়ে দেবো। মানে একটা তাপ আসছে তো, বসে হচ্ছে না, বুঝলে? ঠিক আছে। এর মধ্যে মটরশুঁটি, আর ওদিকে ওরা কি করছে, দুই মেয়ে কি করছে? ওই নিয়ে এই যে এদিকে আদা রসুন ছাড়ানো হচ্ছে, সব ছেলেপেলে হাতে হাতে দিয়ে দাও না। লোকেশনটা একটু দেখাও চারিদিকে কেমন, পুরো জঙ্গলের মধ্যে আছে আমরা। হ্যাঁ, সুন্দর একটি জায়গা। তারপরে এই জায়গার এইটাও আমরা দেখাচ্ছি আমি বাইরে থেকে। দেখো কত সুন্দর একটি জায়গা, একদম পিকনিক স্পটটা করা হয়েছে। কেমন হলো, কেমন? হ্যাঁ,
পিকনিক স্পটটা যে করা হয়েছে চারিদিকে শুধু মানে জঙ্গল, ওপাশে কুল গাছ, নারকেল গাছ, শাল গাছ আছে উপরে, হ্যাঁ শাল গাছ আছে। আর দেখো কত সুন্দর এই যে কড়াইশুটির মতন, ও বাবা কড়াইশুটির মতো ফুল গাছ। তো আমার কিন্তু ডালের সবজি সব ভাজা কমপ্লিট, এবার কিন্তু বসাবো বেগুন ভাজা। তো এই যে কিন্তু আমাদের বেগুনটা ভাজা করে নিই। চলো গজি হয়েছে সেরকম ভাই? না না, গজি হয়নি তেমন। হ্যাঁ একটু অর্ধেক, তেমন হয়নি, তাই গজি তেমন হয়নি। পুরো পরিষ্কার না, পুরো ফ্রেশ, একদম চকচক করছে, ফ্রেশ হয়ে যাবে একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে পরিষ্কার করো কেটে কুটে। হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে তো? হ্যাঁ একদম ফ্রেশ, হ্যাঁ একদম ফ্রেশ। বাহ, তেল হয়েছে কিন্তু ভালো, হ্যাঁ হেভি, শীতের সময় ব্যাপক তেল। বাড়ির মুরগি না কি হতো না, তেল হয়েছে খুব, মুরগি তো একটা সেই মজা হবে খেতে। হ্যাঁ সেই মজা হবে খেতে, হ্যাঁ তেল পুরো পুরো হয়ে গেছে। আমি তো আজকে আগুনে পুরো ছাই হয়ে যাবো। বসাও 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 বসাও। আমাদের কিন্তু মাংস কাটা কিন্তু কমপ্লিট কি? আর মাংসগুলো একটু দেখাও কত সুন্দর কেটেছে, দেখাও একটুখানি সাইজগুলো দেখো, শুধু দারুণ কাটা হয়েছে কিন্তু কি হেভি। চলো সেই সাইজ তোলো, তুলে নাও। কলা পাতা কাটি নিয়ে একটু, মাংসটা ঢাকা লাগবে। হ্যাঁ এই ভেটকি মাছ কি করবা? আজকে ভেটকি মাছের মহারানী হবে। হ্যাঁ ভেটকি মাছের মহারানী। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নিই। নাও মহারানী, সেটা আবার কি? নতুন খাবার, নতুন নয় পুরনো খাবারই আমরা নতুন করব আর কি। ওকে, একটু লেবু দিয়ে দিচ্ছে, যার কারণ যাতে মাছটা এমনি ভেঙে যায়। তো ভাজা বসালে ভেটকি মাছটা একটু নরম মাছ, ভাজা বসালেই কেরম হাঁ হয়ে যায়, ওর জন্য একটু লেবুটা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ, এটাকে এবার মাখিয়ে রাখা হবে কিছুক্ষণ। কি রান্নার জন্য এখন কাজু আর চালমগজ ওটা বাটা হবে, আর হবে ওটা লাগবে। আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, চাল পুরো রেডি, এবার নামাবো। ওকে, কড়াইটা তো সেই কড়াই একদম। আর কি করা যাবে? দুটো বোতল সবজি ডাল 100। বাহ, ভাইয়ের জন্য চপ্পলটা নিয়ে আসি জানো। আর এখানে আমার কিন্তু এই যে বেগুন ভাজা হয়ে গেছে, দেখো। না এটা নিয়ে যা না আমি। আচ্ছা এখন কি মাছ ভাজা হবে? ওদি এটা রেখে এসো। তো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা করে একটু ভেজে নিতে যাই। মানে তুমি তেল দিয়ে ওই যে খুলে রেখে চপ্পল দিয়ে আসবে। মাছ ভাজাও হয়ে গেছে, আর রোদ্রের জন্য আর মানে সে মুখ টুক সব ঝলসে যাচ্ছে। সব কমপ্লিট মাছ ভাজা? হ্যাঁ হ্যাঁ। ওকে, এরপরে কি তরকারি এটাই বসিয়ে দেবা? হ্যাঁ, কি জানো এটা? ভেটকির মহারানী। মহারানী দেখি মাছটা একটু দেখাবা তো, দেখি। বাহ, সুন্দর ভাজা হয়েছে। কিন্তু করবো ভেটকি মহারানী, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা, এই যাচ্ছে রসুন,
পরিমাণ মতো লবণ, এবার চলো কষিয়ে নিই। এখানে গুঁড়ো লঙ্কা খুব বেশি দেবো না, আর কিন্তু এর মধ্যে যাবে কাজু আর সেই ওটা কি বলে জানো, চাল মগজ, ওই বাটাটা। রোদ্দুরের তাপটা লাগছে, ভালোই লাগছে গো। তো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, আর দেখো একেবারে তেল ছেড়ে দিয়েছে কিন্তু। এবার কিন্তু যাবে জল। কিন্তু মাংসটা একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটে কিন্তু বেশি কিছু যাবে না, লবণ হলুদ আর একটু তেল, ব্যাস। কোথায় আইছে? কমপ্লিট মাখানো? হ্যাঁ হ্যাঁ, মশলা তো এমনি কষাবো, জাস্ট এটুকু একটুখানি মাখিয়ে রাখলাম, একটু ভালো জমবে, তেল লবণ হলুদ। ওকে, আর দিদি এদিকে কি করছে? ওকে, কত দূর করে বাটা হয়েছে বাজি? তো তরকারির ঝোল কিন্তু আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। এটা কি জানো, নামটা জানো কি জানো? ভেটকি মহারানী। ভেটকি মহারানী। আর জনগণ দেখো সব পিছনে বসে আছে, জনগণ ছড়িয়ে ছিটিয়ে আছে। সরিয়েছি, এখনো আছে, আসবে এখনো। ভেটকি মহারানী কিন্তু কমপ্লিট, এবার দেবো ঘি। আজকে প্রথম খাবো কিন্তু ভেটকি মহারানী, এখন খাইনি। আর বোনও চলে এসছে, একটা হাই করে দাও বোন সবাইকে। এবার কিন্তু নামিয়ে দেবো। ওকে, যাতে মাছ সব না আস্তে ঘেটে আস্তে, যায়। ও ঘাটবে না। ফোনটি দিয়ে এবার টেনে নামাই না সব। তাহলে এরপরে কি হবে? চিকেন। তো এটা কি আবার মাংস হবে, তাই তো? চিকেন হবে কিন্তু মশলা কষানোর জন্য এবার দিয়ে দেবো পেঁয়াজ প্রথমে। দেবো এই যে আদা আর রসুন। ওকে, বাগানে পিকনিক তো কিছু মনে করলে হবে না, এরকম ভাবেই হবে। বাড়ির মতো আর গোছায় টোছায় রান্না করা যায় না। টমেটো দিয়ে দেবো। ওখানে তো এমনি ম্যারিনেট করার সময় তো লবণ আমাদের দেওয়া হয়েছিল, এবার খানিকটা দিয়ে দেবো, অল্প কিছু দেবো, খুব বেশি লাগবে না। সোনুর একটু খাবার দে, সোনুর একটু খাবার দে। আমার মামরা আইছে, মামরা একটু খাবার দে। ক্রিম রোল দে। তো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দেবো চিকেনটা। দেশি মুরগির চিকেন বলতে পোলট্রি না। তো আমার মাংস কিন্তু কষানো কমপ্লিট, এবার দেবো জল। হ্যাঁ আছে, আর এক ড্রাম আছে। তো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, মাংসটা নামালাম, দেখাতে পারিনি, ছিল না ধারে, আবার কোনো অর্ডার দিছিল, সেই মাল এসছে। এবার ফোড়নে দেবো জিরে, তেল দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমাদের পুড়ে গেছে। এবার দেবো চিকেনটা। তুলে দেবো কিন্তু মাংস কমপ্লিট, এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একটুখানি হালকা ফুটবে, নামিয়ে দেবো ব্যাস। আর কিন্তু চিকেন রেডি, এবার নামানোর পালা। কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট, আর ওইদিকে সবার কিন্তু ভাত দেওয়া হয়ে গেছে। আর আমাদের রান্না আজকে হয়েছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে এই যে সবজি ডাল আর মহারানী ভেটকি,
এই যে আর এদিকে হচ্ছে আর এই হচ্ছে দেশি চিকেন। এই হচ্ছে আমাদের আজকে মেনু। আর ওইদিকে দেখো সব ভাত দেওয়া কমপ্লিট। তো সবাই কিন্তু পেট ভরে খাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, একটু খাবে তো? প্রথমে বসে পড়েছি, এরপরে বড়রা বসবে আর কি। ওকে, তো চলো সবাইকে দিয়ে দাও। দিতে থাকি তারপরে হবে তো। কি গো, ভাত কি কম পড়ে যাবে নাকি? পরে বসাও, আগুনটা জ্বলুক। ধাউ ধাউ করে আগুন জ্বলছে, দেখেছো? আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে মোটামুটি। এখনো অনেক দেরি। লেবু লাগবে কার? টুকটুকি কেমন হয়েছে? ভালো হ্যাঁ, ভালো ভালো হয়েছে। কেমন হয়েছে মা? ভালো এই রিক, তুমি বলো রান্না বান্না কেমন হয়েছে? ফাটাফাটি হ্যাঁ, ফাটাফাটি। ফাটাফাটি। আর উজান সজাল কেমন হয়েছে বাবা? অনেকটা। হ্যাঁ, যাওয়ার কি দরকারটা ছিল? রান্না ভালো হয়েছে। বাহ, খাও, পেট ভরে খাবে সবাই, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমাদের কোমল আমার বন্ধু কিন্তু ড্রোন ক্যামেরা নিয়ে কোথায় উঠে গেছে ড্রোন শুট নেওয়ার জন্য। আর এদিকে সব খাওয়া দাওয়া করছে, যার জন্য বন্ধুকে উপরে তুলে দিয়েছিলাম, যে উপরে উঠে একটা শট নেওয়া দারুণ, যার জন্য কিন্তু উপরে উঠে গেছে অটোমেটিক। তো চলো নেমে আসো বন্ধু। আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে সকাল দিয়েও চেষ্টা করেও কিন্তু আমরা মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছতে পারিনি খাওয়া দাওয়া। আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে কটা? তো খাওয়া দাওয়া কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর কেমন কি হয়েছে সে ভাইরা বলবে। ঠিকঠাক মোটামুটি ভালোই লাগছে। ডাল আর তারপরে ওকে মুসুরির ডাল, ভেজ ডাল এই প্রথমবার খেয়েছি, কিন্তু আমি আসলে খাইনি, আর ভালোই লেগেছে। মুগ ডাল, ভেজ ডাল খেয়েছি, কিন্তু মুসুরির ডাল, ভেজ ডাল এখনো খাওয়া হয়নি, এই প্রথমবার খেলাম, ভালো লাগলো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই যে সবজি ডাল খুব সুন্দর হয়েছে। হ্যালো কাকা, তাহলে তুমি বলবে কিরকম হয়েছে? সত্যি করে বলছি, এক কথায় বলছি, খুব সুন্দর রান্না। আজকে খুব পেট ভরে ভাত খাবো। আমা কেমন হয়েছে রান্না? ভাল লাগছে? মা আছে লজ্জা পাইছে খুব। আমার মা লজ্জা পাচ্ছে, আমার ভাল লাগছে। মা গো, করবি তো? কাকা বলো কিরকম হয়েছে মহারানী? মহারানীর মতো, যার নাম মহারানী সে যে একদম পুরো রাজা গঙ্গুতলির মতো হবে সেটা তো না, মহারানীর মতোই। সুন্দর, ভালো লেগেছে। এই রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে প্রথম, ভেটকির মহারানী। কিন্তু অরিজিনালি মানে কোনো মিথ্যে কথা না, কোনো কিছু না বানিয়ে না, কি দেখ? হ্যাঁ, ভালো হয়েছে না? পুরো একদম পারফেক্ট, একদম মহারানীর মতনই হয়েছে। কাকা বলো। একদম এক কথায় সুপার। এই উপর থেকেও উপর। তো বন্ধুরা, অনেক পরিশ্রম, সকাল থেকেই কিন্তু পরিশ্রম করছি খাওয়া দাওয়ার জন্য। একটা পিকনিক, শীতকালের একটা পিকনিক, এটা একটা করার খুবই ইচ্ছে ছিল আমাদের। তো আমরা কিন্তু টোটালি টিম মেম্বার যারা আছে সবাই, বোন টোন যারা আছে আমাদের সবাইকে নিয়ে কিন্তু আমার পিকনিকটা ফাইনালি কিন্তু আমরা করলাম। তো চলো, আজকের এই পিকনিকটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো টাটা।